লিমিটের পর আমরা এবার পরের চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে কন্টিনিউটি। আচ্ছা, তার আগে আমি একটুখানি কথা বলে রাখি যে একটা ফাংশানের লিমিট একটা পয়েন্টে এক্সিস্ট করছে, সেটা আমরা কী করে চেক করেছিলাম। ধরো ফর এক্সাম্পল এরকম একটা ফাংশন আছে y = fx। ফাংশনটার কোনো পয়েন্টে, ধরো আমি x = a পয়েন্টে, এর আগেই পড়ানো, তাও আমি বলছি, এ পয়েন্টে লিমিট চেক করছি। তা লিমিট চেক করতে গেলে কী করছিলাম, fx ফাংশনের x = a পয়েন্টে লিমিট চেক করব। ঠিক আছে, তো এটা করার জন্য কী করছিলাম, এটা করার জন্য যেটা করছিলাম আমি বলেছি যে ফাংশনটার এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট আর এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, এই দুখানা চেক করব। চেক করে যদি দুখানা সমান হয় তাহলে বলবো যে ফাংশনটার ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে। মানে আমরা এটা চেক করছিলাম যে লিমিট x → a + fx, এই ভ্যালুটা চেক করছিলাম। এটাকে বলা হয় f(a + 0)। আর কি চেক করছিলাম, লিমিট x → a - fx, যেটাকে বলা হয় f(a - 0)। এই দুটো চেক করছিলাম। দুটো চেক করার পর যদি এই দুখানা ভ্যালু সমান হয়ে যায় তখন আমরা বলছিলাম যে ফাংশনটা এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, তাই তো। এটা ছিল আমাদের অ্যানালিটিক্যাল ডেফিনেশন, মানে যেভাবে তোমরা অঙ্ক করেছো। আর একটা কি ডেফিনেশন ছিল, সেটা হচ্ছে যে এপসিলন ডেল্টা ডেফিনেশন। এপসিলন ডেল্টা ডেফিনেশনটা কী ছিল, যে ফর এনি এপসিলন > 0 এর জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা > 0, যাতে করে কী হবে, mod of fx - l less than epsilon r for all 0 less than mod of x - a less than delta। এই তো ছিল আমাদের ডেফিনেশন। এবার যেটা বক্তব্য মেন, লিমিট থেকে আমরা কন্টিনিউটিতে আসছি। প্রথম চ্যাপ্টার লিমিট পড়েছি, তারপরের চ্যাপ্টারে কন্টিনিউটি আসছে। প্রশ্ন কেন, ঠিক আছে। তার মানে কেন মানে কি, কেন উত্তরটা পাবো কী করে, কেন উত্তরটা এই করেই পাবো, তাহলে আমাকে জানতে হবে যে লিমিটের সঙ্গে কন্টিনিউটি ডিফারেন্ট কোথায়, পার্থক্যটা কোথায়, তাই তো। আর এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কন্টিনিউটি হলে লিমিট হবে বা লিমিট হলে কন্টিনিউটি হবে, কোনটা হবে, এটা দ্বিতীয় পয়েন্ট। আচ্ছা, তো আমি একটু ব্যাপারটাতে আসি, মানে আগে জিওমেট্রিক্যাল ব্যাপারটাতে আসি। ডেফিনেশনটার মধ্যে উল্লেখ কী আছে, আমি আগেও বলেছি, তুমি যে পয়েন্টে ফাংশনের লিমিট বের করছো, আমি এখানে এ পয়েন্টে ফাংশনের লিমিট বের করছি। তাহলে এ পয়েন্টে ফাংশনের লিমিট বের করছি মানে আমি কাজটা কোথায় করছি, কাজটা করছি এ বাঁদিকে আর এ এর ডান দিকে, এই জায়গায় তো কাজটা করছি। মানে আমি এ পয়েন্টে নিয়ে কিন্তু স্টাডি করছি না, এ পয়েন্টটা কিন্তু আমার নেবারহুডের মধ্যে নেই বা ডোমেনের মধ্যে নেই। ওই জন্য দেখবি আমি যত থিওরেম লিখেছি, আমি থিওরেমগুলো যে ডোমেন ডিফাইন করেছি, ওই জন্য ডিলিটেড নেবারহুড কথাটা উল্লেখ করেছি, যে ডিলিটেড নেবারহুড ডি বা ডিলিটেড নেবারহুড, বা ধরো ডোমেন থেকে D - a এরম করা আছে, এই জিনিসগুলো করা আছে। বা ম্যাক্সিমাম জায়গাতে ডিলিটেড নেবারহুড কথাটা আমি উল্লেখ করেছি লিমিটের ক্ষেত্রে। কেন, কারণ আমি যখন ফাংশনের লিমিটের ডেফিনেশনটা বললাম তখন বলছি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, মানে ফাংশনের এর ডান দিকের ভ্যালু কত আর এর জাস্ট বাঁ দিকের ভ্যালু কত, এই দুখানা ভ্যালু নিয়ে আমার এখানে লিমিটের ডেফিনেশন তৈরি। সুতরাং এ পয়েন্টে কত ভ্যালু বা এ পয়েন্টে ভ্যালু আদৌ আছে কি না নেই কি না সেটা আমার দেখার দরকার নেই, স্টাডি করার প্রয়োজন নেই লিমিটের ক্ষেত্রে, তাই তো নাকি, কারণ এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট আছে, বুঝে গেল। সুতরাং এটা হচ্ছে লিমিট। কিন্তু কন্টিনিউটি কী হবে, কন্টিনিউটি যেটা করবে, কন্টিনিউটির ক্ষেত্রে কী হবে সেটা হচ্ছে যে আমি লিমিট x → a + fx বের করবো, মানে f(a + 0) আমি বের করবো, আর f(a - 0) এটাও বের করবো, দুটোই বের করবো, ঠিক আছে। আরও সাথে কী করবো, এক্সট্রা একটা কাজ, সেইটা হচ্ছে f(a) কত সেইটা বের করবো।
বোঝা গেছে? দিয়ে যদি এই তিনটে ভ্যালু ইকুয়াল হয় তখন বলবো ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস। দেখো বোঝা গেল কিনা? মানে লিমিটে এটা করছিলাম, শুধু আশেপাশে কাজ করছিলাম। আর কন্টিনিউটি যেটা হবে, কন্টিনিউটিতে ফাংশনের ওই পয়েন্টে ভ্যালুটার সঙ্গে চেক করতে হবে। বোঝা গেল কি বলছি? ওই পয়েন্টে তোমার 12 পড়ে এসছো যে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হলে তবে ফাংশনকে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তাহলে যদি আমি এর গ্রাফিক্যাল ছবি আঁকি এরকম, সেটা কি আমি দাঁড়াবে? ফর এক্সাম্পল ধরো তুমি যদি ব্যাপারটাকে এরকম করো, ধরো এ পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্টে যদি আমি ছবি আঁকি ধরো একটা ফাংশন, ধরো এই ফাংশনটা এরকম আছে, ঠিক আছে? তাহলে এ পয়েন্টের বাঁ দিকে ফাংশনটা কত ভ্যালু, এইটা ওয়াই ভ্যালু, অঙ্ক বললে আর ভালো ক্লিয়ার হবে। আর ডান দিকে ধরো ফাংশনটার এই ওয়াই ভ্যালু, প্রায় ধরো এরকম ফাংশনটা গ্রাফটা গেছে। তাহলে এর ডান দিকের ভ্যালু ওয়াই, এটা আমার এফ এ ডান দিকে এ প্লাস 0 আর কি, আর এটা হচ্ছে বাঁ দিকে এফ অফ এ মাইনাস। কিন্তু ধরো এই পয়েন্টের ভ্যালুটা এটা ধরো এক ভ্যালু, হ্যাঁ, মানে ওয়াইটা ধরো 1 সাপোজ। অঙ্ক বলে ব্যাপারটা বুঝি, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। এইটা ধরো এক ভ্যালু, কিন্তু ধরো এ পয়েন্টে যে ভ্যালুটা আছে সেটা ধরো 2 ভ্যালু, এইখানটা 2, ঠিক আছে? বোঝা গেছে কি বলতে চাইছি? মানে আমি যদি ছবিটা আঁকি একটা ধরো ফর এক্সাম্পল করছি, ধরো এফ এক্স ইকুয়াল টু বলছি এক্স স্কোয়ার, যখন এক্সটা নট ইকুয়াল টু 1, আর 1 যখন তখন 2 বলছি। 1 যখন 1, এক্স যখন 1, তখন আমি 2 বলছি। তা তুমি যদি ছবিটা আঁকো কী হবে? দেখো ছবিটা যদি আঁকো, ঠিক আছে, তাহলে কিন্তু মানে 1 ডান দিকে ভ্যালু কত ফাংশনটা, মানে এরকম টাইপের ছবিটা এরকম হবে না, মানে ডান দিক বা দিকটা ভ্যালু 1 থাকবে, কিন্তু শুধুমাত্র 1 পয়েন্টের ভ্যালুটা আলাদা হয়ে যাবে। যে ছবি আঁকি এটা তো ওয়াই কস্ট এক্স স্কোয়ারটা 4ay, তাহলে ছবি কিরকম দাঁড়াবে? এটা যদি এরকম দাঁড়াবে যে এইরকম হলো প্যারাবোলা, এটা তাহলে 1 পয়েন্ট, এটা ধরো 1 পয়েন্ট, তাহলে 1 পয়েন্টে কিন্তু এটা 1 হয় হিসাব মতো, তাহলে 1 পয়েন্টে 1টা নেবে না, 1টা ছাড়া অন্য জায়গা দিয়ে যাবে, এরকম দিকটা উঠে যাবে। 1 পয়েন্টের ভ্যালুটা ওপেন থাকবে, 1 পয়েন্টে নেবে কত? 1 পয়েন্টে 1 না নিয়ে 2 নেবে, এইটা 2 ভ্যালু। বোঝা গেল? কারণ এদিকটা তো একই আছে, এক্স স্কোয়ার হয়ে যাবে, শুধু 1 পয়েন্টে এক্স স্কোয়ারটা হবে না, 1 পয়েন্টে কত হবে? এটা 2 হবে, ঠিক আছে? এইখানটা 1 ভ্যালু আর এইখানটা 2 ভ্যালু, বুঝা যাচ্ছে? তাহলে আমি যদি তুমি এফ অফ 1 প্লাস 0 করো, কত হবে? 1 প্লাস 0 করলে 1 হবে, কারণ 1 ডান দিকের ভ্যালুটা হচ্ছে 1, আর 1 মাইনাস 0 যদি করো সেটা করলে 1 হবে। এগুলো অঙ্কতে করবো, ঠিক আছে? কিন্তু এফ অফ 1 করলে কত হবে? এফ অফ 1 করলে তো দেওয়া আছে, এটা 2 হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি বলতে ছোটো এক্সাম্পলটা থেকে, যে দেখো এফ অফ এ প্লাস 0 আর এফ অফ এ মাইনাস 0 কিন্তু সমান, মানে এই দুটো কিন্তু সমান, ঠিক আছে? তার মানে বলতে পারি ফাংশনটা কিন্তু এখানে লিমিট এক্সিস্ট করছে, ঠিক আছে? আবার যদি কন্টিনিউটি ডেফিনেশনে আসো, কন্টিনিউটি ডেফিনেশন বলতে 3টে পয়েন্টের ভ্যালুটাই সমান হতে হবে, মানে এফ অফ এ ভ্যালুর সঙ্গে সমান হতে হবে, মানে যে পয়েন্ট তুমি লিমিট চেক করছো সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালুর সঙ্গে লিমিটটাকে সমান হতে হবে। আর একটু পরিষ্কার করে বলি, এটা তো ফাংশনাল ভ্যালু, তুমি যেটা পাচ্ছিলে এটা তো এফ অফ এ প্লাস 0 আর এফ অফ এ মাইনাস 0, সেই দুখানার সমান। এই দুখানার সমান মানে যে ভ্যালুটা যে ভ্যালুটা এই দুটোর ভ্যালু ইকুয়াল, সেইটা তো এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু না হতে পারে, তাই না? যেমন ধরো এখানে কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান আছে, এখানে দুটি 1 আছে, কিন্তু ফাংশনাল ভ্যালু 2 এখানে 2 পয়েন্টে 1 পয়েন্টে, তাহলে ফাংশনাল ভ্যালুর সঙ্গে এটা সমান নয়, ঠিক আছে? যদি ফাংশনাল ভ্যালুর সাথে সমান হয়ে যেত তখন বলতাম যে এই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে কি হলো, যে এইটা লিমিট এক্সিস্ট করলো কিন্তু কন্টিনিউয়াসটা হলো না, ঠিক আছে? তার মানে কি বলতে পারি আলটিমেট, যে ফাংশনে যদি লিমিট এক্সিস্ট করে তাহলে কিন্তু কন্টিনিউয়াস না হতে পারে, কিন্তু কন্টিনিউয়াস হলে লিমিট এক্সিস্ট করতেই হবে। আর ডেফিনেশন কে বলছি? ডেফিনেশন এইখান থেকেই বলছি, কারণ এই দুখানা ভ্যালু ইকুয়াল হতে হবে, 3টেকে ইকুয়াল, এখানে এই 3টে ইকুয়াল, এখানে 2টো ইকুয়াল, তার মধ্যে এই জিনিসটা এখানে থাকতে হবে। তাহলে বলতে পারি যে লিমিট মানে কন্টিনিউটি আছে মানে লিমিট আছে, আর লিমিট আছে মানে কন্টিনিউটি না থাকতে পারে। বোঝা গেছে? বেশ, এটা হলো ডেফিনেশন। এবার একটা ভালো পয়েন্ট,
আমাকে একটা ছবি দিয়ে দিয়েছে গ্রাফের, কার্ভের ছবি। তো কার্ভের ছবি দিয়ে দিয়েছে, তুমি কার্ভটাকে দেখে বুঝবে কি করে যে এই কার্ভটা মানে কোথায় কোথায় কন্টিনিউয়াস, কোথায় কোথায় কন্টিনিউয়াস নয়। দেখে বলা যাবে কি, দেখে বোঝা। যেমন আমাকে ধরো এরকম একটা কাপ দিয়ে দিয়েছি, আমি উল্টো পাল্টা কাপ দিয়ে দিলাম, আমার একটা উল্টো পাল্টা কাপ দিয়ে দিলাম, তুমি ইকুয়েশন জানো না, আমি বলবো যে কাপটা কোথায় কোথায় কন্টিনিউয়াস, কোথায় কোথায় কন্টিনিউয়াস না, তুমি বলবো আমাকে দেখে বলতে হবে। কী করে বুঝবে? ঠিক আছে, দেখে বোঝার নিয়ম হচ্ছে, এটা খুব সহজ একটা ব্যাপার। যখন কাপটা দেওয়া থাকবে, যদি কোনো পয়েন্টে ভাঙা না থাকে, মানে ব্রেক করা, তুমি যদি পেন, সোজা কথায় তুমি যদি কাপটাকে পেন না তুলে আঁকতে পারো, আমি দেখো এই কাপটা ছবিটা আঁকলাম, হ্যাপাচার যেমন একটা কাপ নিয়েছি, কিন্তু কাপটাকে ছবি না তুলে আমি আঁকতে পারছি, মানে পেন না তুলে আঁকতে পারছি, পারছি তো? কাপটাকে পেন না তুলে আঁকতে পারছি, মানে বলতে পারি এই কাপটা কন্টিনিউয়াস। সোজা কথা, দেখার দরকারই নেই। তার মানে তুমি যে কোনো পয়েন্টে এগুলো চেক করবে, এই তিনটে জিনিস চেক করবে, সবকটা পয়েন্টে ভ্যালু ইকুয়াল হবে। ছবি দেখে বোঝার নেই। তুমি দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এই সেন্স যেটা বললাম, সেই সেন্সে তুমি এইটা চেক করো। তুমি দেখো, যদি এক পয়েন্টে কন্টিনিউয়াস কিন্তু হয়নি, এবার দেখো তুমি কিন্তু এক পয়েন্টে যদি কার্ডটাকে টেস্ট করতে যাও, তুমি কিন্তু পেন তুলতেই হচ্ছে এখানে। তুমি এই গিয়ে এক পয়েন্টে যদি পেন তুলে এখানে যেতে হবে, তারপর আবার সরাতে হবে। ওয়ান পয়েন্টের জন্য পেন কিন্তু এখানে আমাকে তুলতেই হচ্ছে, ঠিক আছে? এই গিয়ে এই তাহলে এক পয়েন্টের জন্য পেন না তুলে আঁকতে পারছি না, কিন্তু বাকি সব পয়েন্টে পেন না তুলে আঁকা যাচ্ছে। বলতে পারি এক পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টে এই কাপটা কন্টিনিউয়াস। এটা চোখে দেখে বোঝার নিয়ম। আর অ্যানালিটিক্যাল যদি বলতে যে খাতায় করা, তাহলে সেটাকে এই করে চেক করতে হবে। বোঝা গেছে? তাহলে লিমিটের সঙ্গে কন্টিনিউটির এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে, কি পার্থক্য আছে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এইবারে আসি এপসিলন ডেল্টা ডেফিনেশন। এটা গেল তোমার অ্যানালিটিক্যাল ডেফিনেশনের লিমিটের সঙ্গে কন্টিনিউটি ডেফিনেশনের পার্থক্য। এবার যেটা যাবো সেটা হচ্ছে যে এপসিলন ডেল্টা ডেফিনেশন যেটা লিমিটেড ছিল, তার সঙ্গে কন্টিনিউটির তফাৎটা কী হবে। তোমরা একটু ভাবলেই এটা আমাকে অ্যান্সার দিতে পারবে। লিমিটের ক্ষেত্রে কী ছিল? লিমিটের ক্ষেত্রে ছিল, দেখো আমি দুটোই একসঙ্গে লিখছি, কম্পেয়ার করে লিখবে, বুঝবে ব্যাপারটা। fx minus l less than epsilon if 0 less than mod of x minus a less than delta। এইটা ছিল লিমিটেড ডেফিনেশন, মানে লিমিট এক্সটেন্স টু a fx যদি l হয়, তার ডেফিনেশন ছিল এইটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ডেফিনেশন, লিমিটেড ডেফিনেশন। এবার এই লিমিটটাকে কন্টিনিউয়াস কখন বলবো, এটাকে এইভাবে বলা যেতে পারে, যদি এই এল ইকস টু, যে বলতে পারি যে এফএক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকস টু এ ইফ যদি এল ইকস টু এফ এ হয়ে যায়, তাই তো নাকি? এখানে দেখো তাই তো হলো। এফ এটা কত? এফ এটা হচ্ছে তোমার 2 এখানে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এফ এ করলে অ্যাকচুয়ালি 1 হওয়ার কথা ছিল, ডিফাইনটা আলাদা আছে, বাদ দাও। মানে এল ইকস টু এফ এ হতে হবে, মানে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, তার মানে আরও সহজ করে বললে তোমাকে আরও বলতে পারি যে ফাংশন এফ এক্স এ পয়েন্টে কন্টিনিউয়াস ইফ, এটা একটা ডেফিনেশন, কিন্তু লিমিট এক্সটেন্স টু এ, যে এইটা ইকুয়াল টু এফ অফ এ হবে। ঠিক আছে, ফাংশনাল ভ্যালুর সঙ্গে ভ্যালুটা সমান হবে। এফ এক্স ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস যদি লিমিট এক্সটেন্স টু এফ এক্সটা এফ এ হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার ডেফিনেশন। তাহলে আমাকে এই ডেফিনেশনের সেন্সে বলো এইটা চেঞ্জ কী করে হবে। তাহলে এটা চেঞ্জ হবে, এখানে এলটা এখন এফ এ হয়ে যাবে অবশ্যই, কারণ এল কোশ্চেনে বলা আছে। আর কি চেঞ্জ হবে? ফাংশনটা দেখো, এই ডেফিনেশনটাকে ভাবো, ডেফিনেশনে কী করছে, কন্টিনিউটি রাইট হ্যান্ড করা হচ্ছে, লেফট হ্যান্ডও করা হচ্ছে, সঙ্গে ওই পয়েন্টে স্টাডি করা হচ্ছে, মানে এ পয়েন্ট এখানে ক্যারি করা হচ্ছে কিন্তু, তাই তো? রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড আর অ্যাট দ্য পয়েন্ট। তাহলে অ্যাট দ্য পয়েন্ট যদি হয়, তাহলে এক্সটা এ ভ্যালুটা নেবে,
মানে এক্স ইকস টু এটা তো আমি মানে কাজটা তো করছি, লিমিটের ক্ষেত্রে এটা করছিলাম না। তাহলে এক্স ইকস টু এতে যদি আমি কাজটা করি তাহলে কী হবে, এটা জিরোটা হবে না, মানে গ্রেটার দেন জিরোটা হবে না, জিরো হতে পারে, তাহলে এই পার্টটা বাদ চলে যাবে। তাহলে কী হলো ডেফিনেশন, ফর এনি এপসিলন গ্রেটার দেন জিরো there exists delta greater than 0 such that কি হবে, f of x minus f of a তার mod এইটা লেস দেন এপসিলন if mod of x minus a লেস দেন ডেল্টা হবে। বোঝা গেল? এই হচ্ছে লিমিটের সঙ্গে কন্টিনিউটির ডেফিনেশনগত পার্থক্য। ক্লিয়ার? আশা করি এটুকু বোঝা গেছে। আচ্ছা, এইবার কিছু ডেফিনেশন আছে, সেটা হচ্ছে প্রথম নোটে দেখবে লেখানো আছে, সেটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস। কাকে বলবো? রাইট কন্টিনিউয়াস হচ্ছে যদি এফ অফ এ প্লাস জিরো বের করবে, এটা যদি এফ এর সাথে সমান হয়, শুধু এইটুকু হলে রাইট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? এখন আমাকে এরকম কোশ্চেন করতে পারো যে স্যার এস যদি এফ অফ এ প্লাস এ মাইনাস জিরোটা সমান হয়, হলে হবে, দেখার দরকার নেই, এইটুকু হলেই হবে, বাকি এক্সট্রা কী হবে হলো না স্যার দেখার দরকার নেই। এফ অফ এ প্লাস জিরো ইকোয়াস টু এফ এ হলেই সেটাকে আমি রাইট কন্টিনিউয়াস করতে পারবো। সেটা এর সঙ্গে ইকুয়াল হলো কি হলো না সেটা নট ম্যাটার। ঠিক আছে? লেফট কন্টিনিউয়াস কাকে বলবো? লেফট হচ্ছে একইভাবে এফ অফ এ ইকোয়াস টু এফ অফ এ মাইনাস জিরো। ঠিক আছে? তাহলে হিসাব মতো কি দাঁড়াচ্ছে, লেফট কন্টিনিউয়াস হচ্ছে এইটা, রাইট কন্টিনিউয়াস হচ্ছে এইটা। তাহলে কন্টিনিউয়াস তখন হবে লেফট রাইট একসঙ্গে হতে হবে, তবেই তো এটা একসাথে হবে। আমি যেটা ডেফিনেশনে লিখেছি, এফ অফ এ প্লাস জিরো ইকোয়াস টু এফ অফ এ ইকোয়াস টু এফ অফ এ মাইনাস জিরো, এটা হলেই তবে তো এটা কন্টিনিউয়াস বলতে পারবো। তাহলে বলতে পারি লেফট অ্যান্ড রাইট যদি হয় তবেই তাকে বলবো শুধু কন্টিনিউয়াস। বুঝে গেল? বেশ, এই হচ্ছে ডেফিনেশন তোমাদের। হয়েছে? এবার দেখো আমি কিছু অঙ্ক দিয়েছি, আস্তে আস্তে কেউ বুঝবে। ডেফিনেশনটা আমি বলেছি, আর নতুন করে বলছি না, বললামই মাত্র। রাইট কন্টিনিউয়াস লেফট কন্টিনিউয়াস। ঠিক আছে? আর দেখো যে অঙ্কটা এখন রাফে করলাম সেইটা দিয়েছি এখানে। ঠিক আছে? যে এক্স স্কোয়ারটা নট ইকুয়াল টু 1 আর এক্সট্রা 1, তাহলে হচ্ছে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ এফ এক্স ইন আর। গোটা আরে কন্টিনিউটি চেক করতে হবে। ঠিক আছে? গোটা আরে কন্টিনিউটি চেক করবে কী করে, দেখো এই জিনিসটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে এইরকম অঙ্ক থাকবে, এই অঙ্কগুলো কিন্তু শিখতে হবে খুব ভালো করে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, তোমাদের বইতে কিন্তু এই ধরনের অঙ্কই আছে। কীভাবে করবে দেখো, কীরকম অঙ্ক আছে বলেছি, আমি এটাই করছি। এফ এক্স বলা আছে এক্স স্কোয়ার, আর এখানে 2 এক্স নট ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 1। তাহলে তোমাকে কোশ্চেন এরকম দিয়েছে যে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ এফ এক্স ইন আর। ঠিক আছে? ডেফিনেশন, এখানে ডেফিনেশনে কোনো অঙ্ক নেই, ওই এপসিলনের দিয়ে কোনো অঙ্ক করতে হবে না, যা হবে অ্যানালিটিক দিয়ে হবে। ঠিক আছে? আচ্ছা, এইরকম অঙ্ক করার সময় যেটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে ছবি আঁকতে হবে। ছবি আঁকা মাস্ট, শিখতে হবে, যত কষ্ট হোক ছবি আঁকা শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ছবিটা আমি এঁকেছিলাম কীরকম, যে এটা প্যারাবোলা যাবে, প্যারাবোলা গিয়ে আমি আর ডেসক্রাইব করছি না, কারণ এইখানটা আগেরবারে এঁকেছি বলে। শুধু এইখানটা ব্রেক হয়ে এই এক পয়েন্টটা 2 নেবে, তাই তো নাকি? একে খালি 2 আছে তো, একে 1 হওয়ার কথা। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, একে 1 হওয়ার কথা, 1 না হয়ে এটা 2 নেবে, তো এই পয়েন্টটা খালি 2 ভ্যালু নিচ্ছে। এই হচ্ছে ছবি। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখবে ছবি আঁকার পর ছবিটা আঁকতে হবে, উল্টো পাল্টা ফাংশন আঁকতে হবে না। ঠিক আছে? যেগুলো ভালো ফাংশন সেগুলোই আঁকবে। আচ্ছা, এগুলো চেক করবে কী করে? দেখবে তোমাকে যে ফাংশনটা ডিফাইন আছে, সেই ফাংশনটা, যে ফাংশনটা ডিফাইন করা আছে এবং যে জায়গায় ডিফাইন করা আছে সেখানে যে পয়েন্টের ব্রেক করা আছে। ঠিক আছে? মানে ভেঙে ভেঙে ডিফাইন করা থাকবে, তো এখানে তো একটা পয়েন্টে ব্রেক করা আছে। যে পয়েন্টে ব্রেক করা আছে সেই পয়েন্টগুলোতে আমি কন্টিনিউটি প্রমাণ করে দেখাবো, আর যে পয়েন্টে ব্রেক করা নেই
সেখানে কন্টিনিউটি হবে ক্লিয়ারলি। ঠিক আছে, এটা ছোটো এক্সাম্পল বলে এরকমভাবে বললাম। ধরো আমি আরেকটু বড় এক্সাম্পল বলছি। ধরো এফএক্স এরকম ডিফাইন আছে, ধরো 0 থেকে 1-এ ডিফাইন আছে এক্স, 1 থেকে 3-এ ডিফাইন আছে ধরো 1/x, 3 থেকে ধরো 5-এ ডিফাইন আছে ধরো x²। এইরকম ডিফাইন করে দিয়েছে। ঠিক আছে, দিয়ে বললো যে তুমি এইটা গোটা আরে কন্টিনিউটি চেক করো। তাহলে কী করে করবে গোটা আরে কন্টিনিউটি চেক আমি এইভাবেই করবো। দেখো ব্রেকটা কোথায় কোথায় আছে, দেখো 0 থেকে 1-এর মধ্যে কিন্তু কোথাও ব্রেক নেই, পুরোটা ডিফাইন আছে। 1-এ মানে ডিফারেন্ট ভ্যালু কোথায় এসছে, 1 অব্দি এক্স আছে, তারপরে 1/x আসছে 1-এর পর থেকে। তাহলে 1-এর এদিকে এক্স আছে, এদিকে 1/x আছে। তাহলে আমাকে 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করে দেখাতে হবে হচ্ছে কি হচ্ছে না। আর 0 থেকে 1-এর ভিতরে সব পয়েন্টে কিন্তু ক্লিয়ারলি, কারণ এক্সটা এমনি কন্টিনিউয়াস, y = x ফাংশন। বোঝা যাচ্ছে বলছি? একইভাবে 1 থেকে 3-এর মধ্যে দেখো পুরো 1/x আছে, এখানে যদি 3 করো তাহলে 1 থেকে 3 1/x। তাহলে বলতে পারি এইটা তারপর 3-এর পরে কত, 3-এর পরে x² হয়ে গেছে, সুতরাং অন্য ডিফাইন হয়ে গেছে। তাহলে 3-এর বাঁ দিকে 1/x আর 3-এর ডান দিকে x²। তাহলে 3 পয়েন্টে কন্টিনিউটি চেক করবো মানে এই ডেফিনেশন চেক করবো, আর কিছু না, হচ্ছে কিনা। আর বাকিগুলো ক্লিয়ারলি। ঠিক আছে, একইভাবে 5 পয়েন্টে 5টা তো লাস্ট এখানে, হ্যাঁ 5 পয়েন্টও চেক করতে হবে একবার। না 5 পয়েন্ট চেক করার দরকার নেই, কারণ 5-এর ডান দিকে ডিফাইন নেই, তুমি জানো না ব্যাপারটা ডান দিকে কী আছে, তাই না? তাহলে 5 পয়েন্ট চেক করবো। যদি 5-এর ডান দিকে x² ছাড়া অন্য কিছু থাকতো তাহলে আমাকে ডিফাইন করে আবার দেখাতে হবে 5 পয়েন্টে কন্টিনিউয়াসটা হচ্ছে। ঠিক আছে, 1 থেকে 5-ই ডিফাইন, 0 থেকে 5-এ সেটা নর্মাল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো একটা পয়েন্টে খালি ব্রেক আছে। তাহলে বলতে পারি যখনই এরকম থাকবে যে ক্লিয়ারলি, এটা কিন্তু সব অঙ্ক তাই লিখবে যে ক্লিয়ারলি এফএক্স কন্টিনিউয়াস ইন কোথায়, 1 ছাড়া সব পয়েন্টে। 1 থেকে আমি গোটা আরে চেক করবো কিন্তু, তাহলে 1 থেকে সব 1 ছাড়া বাকি পয়েন্ট মানে কত, -∞ থেকে সরি -∞ থেকে 1টা বাদ, তারপর 1 থেকে ইনফিনিটি। দেখো শুধু একটা বাদ, মানে গোটা আরে সব পয়েন্টে হয়ে গেল, তাই তো নাকি? এবার কী করবো, 1 পয়েন্টে চেক করলে 1 পয়েন্টে চেক করে করতে হবে। তাহলে লিমিট x → 1 প্লাস fx, এটা কত, এটা হচ্ছে f(1 + 0), এটা মানে হচ্ছে লিমিট x → 1 + x², এটা মানে 1। কোথেকে বললাম, এখান থেকে 1-এর ডান দিকে x² ডিফাইন আছে, x² লিখলাম। আর f(1 - 0) কত হবে করে দেখো, এটা 1 আসবে। ঠিক আছে, আর f1 কত আছে, f1 2 আছে। তাহলে বলতে পারি যে নট কন্টিনিউয়াস অ্যাট x = 1। ঠিক আছে, তাহলে গোটা আরে কোথায় কোথায় কন্টিনিউয়াস, তাহলে দাস ফাইনাল অ্যান্সার লিখতে হবে এফএক্স কন্টিনিউয়াস ইন r-1। r ছাড়া, r থেকে 1 পয়েন্ট ছাড়া সব পয়েন্টে কন্টিনিউয়াস। বোঝা গেছে? এইভাবে দেখবে আরও অনেক ফাংশন তৈরি করা আছে, আমি এখানে করেছি। দেখো এখানে যেটা করা আছে box(x/x) করা আছে। এই ফাংশনে যদি ছবি আঁকো, নিজেরা ভেবে ভেবে ছবিগুলো আঁকবে, এরকম দেখতে হবে ছবিটা। ঠিক আছে, 2 নম্বর ছবি এটা। এইটা ছবি করলে দেখবে কোথায় কোথায় ব্রেক আছে। ঠিক আছে, আচ্ছা এই ছবিটা আমি দেখাচ্ছি করে বল, এই ছবিটা একটু দেখাতে হবে box(x/x) কেমন দেখতে হবে। ফাংশনটা দেওয়া আছে এরকম, সেটা হচ্ছে যে 2 নম্বর fx বলেছে x/box(x) যখন box(x) ≠ = 0। ঠিক আছে, আর 0 যখন 0 < x < 1। বোঝা গেল? বেশ,
এবার দেখো এই ফাংশনটাকে আমাকে ডিফাইন করতে হবে, ঠিক করে ডিফাইন করতে হবে। মানে এইরকম কতগুলো ভাঙা জায়গা তৈরি আছে, মানে ভাঙা জায়গাগুলো দেখতে হবে, কতগুলো ব্রেক পয়েন্ট আছে। এখানে তো ব্রেক পয়েন্ট ওইভাবে লেখা নেই, ব্রেক পয়েন্টটাকে জেনারেলাইজ করে লেখা আছে। তাহলে ব্রেক পয়েন্টগুলোকে বের করতে হবে কী করে, কতগুলো ব্রেক আছে, বুঝলে? তাহলে কত হবে দেখো, আমি যদি ফর এক্সাম্পল, আচ্ছা 0 থেকে 1 তো আছে, ধরো ফাংশনটা যখন 1 থেকে 2 এর মধ্যে আছে, আচ্ছা একটু ভেঙে লিখি হ্যাঁ তোমাদের সুবিধার জন্য। ধরো 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 2, 0 থেকে 1 করছি না কেন, কারণ 0 থেকে 1 এখানে ডিফাইন করা আছে। তাহলে 1 এর পর থেকে দেখবো, তাহলে -1 থেকে এই 1 থেকে 2, তখন এক্সটা কত, এক্সটা তো এক্স, আর বক্স এক্স কত, বক্স এক্স হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 3 যদি হয়, তাহলে বক্স এক্স কত, x/2, 3 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন 4 যদি হয়, বক্স এক্স কত, x/3। এইভাবে চলবে তো। তাহলে এটা যদি আমি জেনারেলাইজ ফর্ম লিখি কত হবে বলো তোমাকে? আমরা কীরকম বলতে পারি জেনারেলাইজ ফর্ম লিখলে? সেটা হচ্ছে যে x/n হচ্ছে কখন, ইফ n লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান n+1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো এটা আসছে কিনা, শুধু এই পার্টটার জন্য, আসছে তো। আর কি হবে, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, এখানে 0ই থাকে, বোঝা গেল? এইবার তুমি ছবি আঁকো, দেখো ছবিটা কত সুন্দর হবে দেখো। আচ্ছা মানে বাদিকটা কিন্তু ছবি, বাদিকটা করলাম না, বাদিকটা কিন্তু এভাবে হবে। তুমি যদি এই দিকটা করো, মানে 0 থেকে -1 যদি করো, সেক্ষেত্রে এখানে -1 হবে বা -2 হবে, এবার যদি হতে যাবে। আমি ডান দিকটা খালি করছি, ঠিক আছে? ডান দিকে ছবিটি আঁকছি। তোমাকে হয়তো পরীক্ষা বইতে অঙ্কটা আছে, হয়তো 2 কি 3টে পয়েন্টে স্টাডি করতে দেবে, কিন্তু পরীক্ষায় গোটা আরে স্টাডি করতে দিতে পারে। মানে এরকম অঙ্ক কিন্তু দেবে বইতে, কিন্তু অঙ্কগুলো এত বড় নেই, বইতে বলবে যে একটা পয়েন্টে করতে, কিন্তু গোটা আরে শিখে রাখবে, কারণ গোটা আরে পরীক্ষা দিতে পারে কিন্তু, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে সেখানে কিন্তু আমি গোটা আরে চেক করতে দিয়েছি, বইতে কিন্তু গোটা আরে নেই, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা গেল। এবার দেখো যখন 0 থেকে 1 ফাংশনটা কত, 0, ঠিক আছে? আচ্ছা আমি ভেঙে নিই মানে কোথায় ফাংশনটা ব্রেক আছে, 1 ব্রেক আছে, 2 ব্রেক আছে, 3 ব্রেক আছে, 4 ব্রেক আছে, 5 ব্রেক আছে, আছে তো? এইবারে 0 থেকে 1 ফাংশনটা কত, ফাংশনটা হলো 0, 0তে 0, তাহলে 0 থেকেই শুরু হবে। আর 1 কত, 1 0, কিন্তু 1 নিচ্ছে না, এখানে লেস দেন 1 আছে, তাহলে লেস দেন 1 আছে মানে ফাংশনটা আমি লেস দেন 1 মানে তাহলে 1 পয়েন্টটা নিচ্ছে না, তাহলে 1 আগে অবধি কাজ করব, ঠিক আছে? আচ্ছা এবার 0 মানে কত, ওয়াইটা 0 মানে তো এই লাইনেই যাবে, তাহলে এখান থেকে শুরু হবে, ঠিক আছে? শুরু হতে ফাংশনটা 1 আগে অবধি যাবে, তাহলে এইখানটা ওপেন, কিন্তু 1 আগে শুধু লেস দেন আছে, বুঝা গেছে? বেশ, 1 পয়েন্টে কত, 1 পয়েন্ট হচ্ছে y ইকুয়াল টু এক্স, তাহলে 1 পয়েন্টে 1 থেকে 2 এর মধ্যে y ইকুয়াল টু এক্স ফাংশন, তাই তো? নাকি তো y ইকুয়াল টু এক্স, এটা রেফ এক্স, তো এটা 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে y ইকুয়াল টু এক্স ফাংশন। তাহলে 1 থেকে 2 y ইকুয়াল টু এক্স মানে কেমন, কোথা থেকে 1 কোথা শুরু হয়, 1 থেকে শুরু হয় এখানে, তাই তো? y ইকুয়াল টু এক্স মানে 1, তাহলে এখানটা 1, আর 2 কত হয়, 2 y ইকুয়াল টু এক্স 2ই যাবে, তাহলে এখানেও 2, বুঝে গেল? এবার প্রশ্ন কোনখানটা ওপেন হবে, কোনখানটা জুড়ে থাকবে। দেখো লেস দেন 1 আছে, লেস দেন ইকুয়াল টু 1 আছে, তাহলে এক্স 1 ভ্যালু নিচ্ছে, তাহলে এক্স 1 ভ্যালু নিচ্ছে মানে যখন এখানে যাবে এইখান থেকেই শুরু হবে, যে 9 তো এখানটা ওপেন হতো, গিয়ে কত দূর যাবে, 2 ভ্যালু নিচ্ছে না, 2 কিন্তু ওপেন আছে, তাহলে 2 নেবে না, তাহলে এইখানটা গিয়ে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? বেশ, তারপর কত, x/2,
ঠিক আছে, x/2 মানে 2 x/2, তাহলে যখন 2 বসাবে 1, তাহলে 2 1 আবার, তাই তো 2 বসাও 1, 3 বসাও 3/2 মানে মাঝে, এইরকম কিছু হবে এই পয়েন্টে। বেশ, 2 1 নিচ্ছে, তাহলে একটা নেবে, আর 3/2 নেবে না, এইরকম বোঝা গেছে। তারপরে 3-তেও 1টা কিন্তু কমন থাকছে, আর কি হবে, আচ্ছা x/2 স্লোপ তোর থেকে কম, তাই একটু হেলে যাবে, কম হেলে যাবে, দেখো এটার থেকে হেলে যাবে, এর পরেরটা এখন করবে দেখবে আর একটু হেলে যাবে, 4 নেবে না, একইভাবে 4 ঠিক আছে। এবার এইভাবে হেলতে যাবে দিকটা, আর এইখানটা শুধু এইরকম থাকবে, বোঝা গেল। আমি 3খানা করলাম, বাকিগুলো নিজেরা বুঝতে পারছো কীভাবে করতে হবে। এইবার আমাকে ছবি দেখে বলে কোথায় কোথায় ব্রেক আছে, ছবি দেখে দেখো 0 পয়েন্টের ব্রেক আছে, ঠিক আছে, 0 পয়েন্টের ব্রেক নেই, বাদিকটা স্টাডি করে নিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, 1 পয়েন্টের ব্রেক আছে, 2 পয়েন্টের ব্রেক আছে, 3 পয়েন্টের ব্রেক আছে, তাহলে এই পয়েন্টের ফাংশনটা ভাঙা আছে, ব্রেক করা আছে, পেন তুলতে হবে। তাহলে বলতে পারি, কি বলতে পারি, যে ক্লিয়ারলি fx কন্টিনিউয়াস কোথায়, ইন ইউনিয়ন অফ n, n+1, n বিলংস টু, সরি nটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দেখো বুঝলে কি, তাই তো নাকি, সবকটা পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে, n আর n+1 সব জায়গাতে কন্টিনিউয়াস ওপেন ইন্টারভ্যালগুলোতে। তাহলে কী করতে হবে, শুধুমাত্র এই ইন্টিজার পয়েন্টগুলো চেক করতে হবে। তাহলে 0 ছাড়া, 0তে করছে, 0-র বাদিকটা দেখবে, যেটা স্টাডি করে দেখবে পারবে করতে। তাহলে 0 ছাড়া বাকি পয়েন্টে যদি করি কী হবে, তাহলে 1 পয়েন্টে স্টাডি করছি, কিন্তু 1 পয়েন্টে করলে আমার 2 পয়েন্টে আবার নতুন করে করতে, আমি কী করবো, জেনারেলাইজ কিছু করবো, একটা ইন্টিজার ধরে নেবো, যে কোনো মানে ইন্টিজার পয়েন্টগুলো তো ব্রেক আছে, তাহলে আমি একটা ইন্টিজার ধরে নিই, যে লেট c বিলংস টু z-0, বেশ, তাহলে f(c+0) কত, হচ্ছে লিমিট x টেন্ডস টু c প্লাস, কত হবে fx, এটা মানে কত, লিমিট x টেন্ডস টু c প্লাস, আচ্ছা c প্লাস, c এর থেকে বড় হলে fxটা কত, দেখো c এর থেকে, তাহলে c থেকে কোথায় স্টাডি করতে হবে আমাকে, c এর থেকে বড় fx মানে হচ্ছে এই রেঞ্জ c থেকে c+1, তাহলে এই রেঞ্জ fx কত, এই রেঞ্জ হচ্ছে x/c, হিসাব মতো বলছে আমার, এটা x/c, এই যে এখানে c ভাবো, nটা c ভাবো, x/c হচ্ছে, ঠিক আছে। এবার c প্লাসে করলে কত হবে, এক্সট্রা c এর কাছে গেলে এটা 1 হবে, ঠিক আছে। আর f(c-0) করলে কত হবে, লিমিট x টেন্ডস টু c মাইনাস x বাই কত হবে, এটা দেখো c এর থেকে ছোটো, তাহলে c এর থেকে ছোটো মানে হচ্ছে, তাহলে আগের দিকটা স্টাডি করতে হবে, মানে c-2 লেস দ্যান x, লেস ইকুয়ালস টু x, লেস দ্যান c-1, এই জায়গায় স্টাডি করবো, তাই তো নাকি। c-1 মানে কত, কম মানে ছোটো তো এটা, তাহলে কত হবে, পুরো ভ্যালুটা কত হবে এইখানটাতে, ফাংশনটা তখন কত, তুমি যদি এইখানে স্টাডি করো ফাংশনটা কত হবে, c এর থেকে জাস্ট ছোটো, উল্টো লিখলাম এখানটাতে, উল্টো লিখলাম, এটা হচ্ছে c-1 লেস দ্যান ইকুয়ালস টু c, c-1 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান c, হ্যাঁ এই জায়গাটা তাই নাকি। তাহলে এখানটা করলে কত হবে, c এর বাদিক, তাহলে কত হবে, এটা হচ্ছে c-1 হবে, কারণ এর ইন্টিজার তো এইটা, এখানটা যদি c-1 করি ইন্টিজার, ঠিক আছে। বাস এখানে যদি বসাই কত হবে, এটা হচ্ছে c/c-1, ঠিক আছে। এবার এই এটা একের সঙ্গে সমান, কখনো সমান হতে পারে, দেখো এই ভ্যালুটা এই ভ্যালুটা সমান কিনা,
এখানে একটা কেস আসছে, সিটা কিন্তু এক হবে না, সেটা এক হলে এখানে ইনফিনিটি হয়ে যাবে। তার মানে আমি কী করতে হবে, এখানে সি নট ইকুয়াল টু 1 বলতে পারি। তাহলে সিটা যখন 1 নয়, তাহলে আমাকে এরকম বলতে হবে যে 1 পয়েন্টে কন্টিনিউটি কেসটা আমাকে সেপারেটলি করতে হবে, কিন্তু এটা একের সঙ্গে কোনো সমান হবে না। তাহলে আমি কী বলতে পারি যে এটা অন্য কোনো পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তাহলে এফ এক্স নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি, যেটা সেটা এক নয়। বুঝে গেল? কারণ একের সঙ্গে সমান হবে, কোনো 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 ইন্টিজার ভ্যালু, এটা তো ইন্টিজার ভ্যালু সিটা, কোনো ইন্টিজারের জন্য এটা একের সঙ্গে সমান হতে পারে এই ভ্যালুটা? সেটা কিন্তু ইন্টিজার, ফ্র্যাকশন নয়, ফ্র্যাকশন হলে হতে পারে, কিন্তু এখানে সিটা ইন্টিজার ধরা আছে, এটা মাথায় রেখে, ঠিক আছে? তাহলে সমান হবে না। তাহলে আমি কী বলতে পারি যে কোনো পয়েন্টে এটা কন্টিনিউয়াস হয় আচ্ছা। এবার এক পয়েন্টে চেক করবো, আলাদা করে চেক করতে হবে, কারণ এখান থেকে একের কনক্লুশনটা করতে পারছি না, ঠিক আছে? সেই জন্য একের কনক্লুশন আলাদা করে করতে হবে। যদি সিটা এক হয়, দেখবি আমি করেছি যে এফ অফ 1 প্লাস 0 এটা এক হচ্ছে, আর এফ অফ 1 মাইনাস 0 যেমন করলে আগেরটা মতো এটা 0 হচ্ছে, তাহলে এখানে একে কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? কিন্তু 0 করলে দেখবি যদি সি 0 হয়, তাহলে তুমি এটা কন্টিনিউয়াস পাবে, যে এফ অফ 0 প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে এফ অফ 0 মাইনাস 0 ইকুয়ালস টু 0, একটা কন্টিনিউয়াস হচ্ছে, এখানে কন্টিনিউয়াস হবে, এখানে কন্টিনিউয়াস হবে না। বোঝা গেল? তোমাদের প্রথম কাজ ইনিশিয়াল, মানে এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে ছবি রেখে অঙ্ক করা, এটা হচ্ছে প্রথম কাজ। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক করলাম, যেটা করে দিলাম। 3 নম্বর দেখো অঙ্ক একটা, এটা বইয়েরই অঙ্ক, আমি করে দিয়েছি। ঠিক একইভাবে যেভাবে ছবিটা আঁকা শেখালাম, এইভাবে ছবি আঁকতে হবে। এদিকটা এক্স স্কোয়ার প্লাস 1 আছে, দেখো প্রথম দিকটা বা দিকটা, তাহলে এই কার্ভ গেছে, তবে কোন দিকটা এখানে দেখো, এখানে ওপেন আছে, কোনটা ওপেন আছে, কোনটা ক্লোজ হয়েছে। আচ্ছা এখানে দেখো, দেখো ব্রেকটা দেখো এখানে কী করে বুঝিয়েছি, দেখো এখানে আগে কিন্তু স্টাডি করতে ব্রেক কোথায় কোথায় আছে এই অঙ্কটার জন্য। দেখো প্রথমে 0তে ব্রেক আছে, ঠিক আছে? তারপর একে ব্রেক করেছে, একের বাঁ দিক ডিফাইন একরকম, ডান দিক ডিফাইন একরকম, ঠিক আছে? ছবিটা কিন্তু পরে আঁকা হয়েছে, ছবিটা পরে আঁকা হয়েছে, কন্টিনিউ চেক করে ছবিটা আঁকা হয়েছে, ঠিক আছে? আগেও আঁকা যাবে। এই যে বললাম ব্রেকটা হবে না, দেখো এখানে যে বললাম ব্রেকটা হবে না, এখানে যে বললাম ব্রেক হচ্ছে, সেটা কি করে বুঝছো ব্রেক হচ্ছে? ব্রেকটা হবে কি না হবে না বুঝবে কি করে? এটা বোঝা যাবে যে ডান দিক বাঁ দিকে আলাদা ভ্যালু, তাই নাকি? মানে একের ডান দিকে এখানে দেখো 2-এর বাঁ দিকে, 2-এর ডান দিকে কত ভ্যালু? 2-এর ডান দিকে ভ্যালু হচ্ছে 1, আর 2-এর বাঁ দিকে কত ভ্যালু? 2-এর বাঁ দিকে ভ্যালু 2, ডান দিকে 1, বাঁ দিকে 2, তাহলে ব্রেক হয়ে গেছে, কেটে গেছে, চেঞ্জ হয়ে গেছে, পেন তুলতে হয়েছে। তো এই অঙ্কটা ক্ষেত্রে দেখো ছবি দেখেই বোঝা যাবে, কার্ভ থেকে 0 পয়েন্টটা এইখানে বসাও, এইখানে বসানো মানে কি? 0 ডান দিকে কত আসছে? 2 আসছে, আর এইখানে বসাও 0 পয়েন্টটা, 0-র বাঁ দিকে কত আসছে? 1 আসছে, তাহলে বাঁ দিকে 1, ডান দিকে 2, তাহলে কী বলছে? তাহলে রাইট হ্যান্ড লেফটটা সমান নয়, সেই জন্য ব্রেক হয়ে গেছে 0 পয়েন্টটাতে, এটা তো এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট, 0তে ব্রেক হয়ে গেছে। আবার 1 পয়েন্টে দেখো 1 বসাও, এখানে তুমি পাচ্ছ 3, আবার ডান দিকে 1 বসাও, তুমি পাচ্ছ 3, তারপর 3 কিন্তু 1 পয়েন্টে কিন্তু দুদিক বাদিকেও 3, 1 পয়েন্টে বাদিকেও 3, ডান দিকেও 3, সেজন্য এখানটা জয়েন হয়ে আছে, মানে ওপেন কেসটা হয়নি, যেটা আমি আগেরটা দেখালাম, বুঝতে পারলে? মানে ওপেন কেসটা কিন্তু হয়নি। এরকম যদি 1 পয়েন্টে অন্য কিছু ডিফাইন থাকতো, তাহলে কীরকম হতো কার্ভটা? মানে এরকম ধরো 1 পয়েন্টে অন্য কিছু আছে, এখানে এরকম হচ্ছে কার্ভটা, এরকম হচ্ছে, এরকম এইরকম গিয়ে এইরকম নেমেছে, আবার এখান থেকে শুরু হয়েছে, কারণ 1 পয়েন্টের এখানে 0 পয়েন্টে নিয়েছে বলে এখান থেকে শুরু হয়েছে। যদি আবার এরকম হতো, ধরো 1 পয়েন্টে এরকম ডিফাইন করা আছে কিছু অন্য পয়েন্টে, তাহলে এখানটা ওপেন হয়ে যেত এরকম করে, ঠিক আছে? এবার 1 পয়েন্ট এখানে 3 হচ্ছে, 3 না হয় ধরো আমি 1 পয়েন্টটাতে ধরো হাফ ডিফাইন করে দিলাম, এফেক্সটা হাফ, তাহলে কী হতো? যদি 1 পয়েন্টের জন্য একটা নেমে চলে আসতো, আবার যেমন আছে তেমনই হতো, তাই না? কিন্তু এখানে কোনো ভাঙাটা নেই, সেই ভাঙাটা এখানে নেই, এখানে 1 পয়েন্টে 3ই আছে, এটা সেই জন্য এটা থেকে আছে, জয়েন করে আছে। তার মানে কি বলতে পারি? এটা পেন না তুলে আঁকতে পারছি, পেন না তুলে আঁকতে পারছি মানে কি? ছবি দেখে বলতে পারছি এটা কন্টিনিউয়াস। এবার তুমি অঙ্ক করে দেখ, কন্টিনিউয়াস পাবে, বুঝতে পারছো? সুতরাং তুমি যদি ছবি দেখে ঠিকঠাক করে আঁকতে পারো, তোমার অঙ্ক এখানেই 90% হয়ে যাবে, তারপর শুধু খাতায় করে দেখানো। বোঝা গেছে?
ঠিক আছে, এইটাই হচ্ছে আজকের কাজ, তোমাদের যে ছবি ড্র করা, রাইট কন্টিনিউয়াস লেফট কন্টিনিউয়াস চেক করা, আর একটা দুটো ছোট থিওরেম দিচ্ছি নিজেরা বুঝতে পারবে। সেইটা হচ্ছে যে এক্স্যাক্ট লিমিটের যা যা থিওরেম ছিল সেইগুলোই এখানে যাবে। ঠিক আছে, জাস্ট দুটো তিনটে থিওরেম দেবো, কারণ আগে অঙ্কগুলো শিখতে হবে, ছবি আঁকার অঙ্ককে ভালো করে শিখতে হবে। যে ফাংশন কন্টিনিউয়াস হলে যে পয়েন্টে কন্টিনিউয়াস তার নেবারহুডে বাউন্ডেড, লিমিটও ছিল এটা। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এফএক্স যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে মড এফএক্স এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে, লিমিটও ছিল এটা। এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করলে মড এফএক্স ছিল এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে, এটাও কিন্তু ছিল, আশা করি করেছো। ঠিক আছে, কনভার্সটা 2 নয়, সেম এক্সাম্পলটাই হবে, তাই এগুলো নতুন করে বলছি না, লিমিটে পড়ানো আছে অলরেডি। বেশ, এটা গেল। আচ্ছা, এবার 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যেটা বললাম যে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে, এটা একটা আছে। আর এইটা দেখবে সেম সাইন প্রপার্টি, যেটা ওখানে সেম সাইন প্রপার্টি বলেছিলাম, ওখানে কি ছিল যে এফএক্সটা সেম সাইন হবে, দ্যাট অফ এল ছিল, এল এর যা ভ্যালু এফএক্স এর ভ্যালু তাই হবে এ এর নেবারহুডে। কিন্তু এখানে তো এল বলে কিছু নেই, এখানে এল এর জায়গায় সব এফ এ আছে, তাহলে বলতে পারি এল এর এফ এর যা ভ্যালু সেইটাই এফএক্স এর ভ্যালু হবে। ঠিক আছে, প্রমাণটা কিছু চেঞ্জ হবে না, প্রমাণটা জাস্ট একটুখানি সামান্য চেঞ্জ হবে। সেইটা হচ্ছে প্রমাণটা ওখানে যে আমরা এল এফসেলনটা কি ধরেছিলাম, L/2 মডেল বাই 2 ধরেছিলাম, পড়েছো নিশ্চয়ই, আশা করি মনে আছে, থাকা উচিত। ঠিক আছে, মডেল বাই 2 ধরেছিলাম, তাহলে এখানে তো এল এর জায়গায় কত আছে, এখানে তো এল এর জায়গায় এফ এ আছে, তাহলে এটা মড এফ এ বাই 2 হবে, বাকিটা একই যাবে, থিওরেম হুবহু এক যাবে, কোনো চেঞ্জ কিচ্ছু হবে না। ঠিক আছে, এইটা। আর দেখবে একটা এক্সাম্পল খালি চেয়েছি, অ্যালজেব্রার প্রমাণটা যে যদি দুটো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে তাতে যোগ কন্টিনিউয়াস, বিয়োগ কন্টিনিউয়াস, গুণ কন্টিনিউয়াস, ভাগ কন্টিনিউয়াস। ঠিক আছে, ঠিক একইভাবে যেভাবে লিমিটের প্রমাণগুলো করানো আছে সেইভাবেই এগুলো করতে পারবে। বুঝে গেল? এই 3-4টে থিওরেম, বেসিক থিওরেম, যেহেতু লিমিটে পড়েছো সেই জন্য আজকে এটা দিলাম। ঠিক আছে, পরের পার্টটা আলাদা হবে, নতুন করে পড়ব। প্রথম যেটা কাজ অঙ্ক করা। ঠিক আছে, যেভাবে ছবি এঁকে শেখালাম সেই ছবি এঁকে অঙ্ক করাটা হচ্ছে প্রথম কাজ, এটা আগে শিখতেই হবে, তাহলে হবে না। আচ্ছা, এবার বইতে আসি, কন্টিনিউটি চ্যাপ্টার, এখানে চ্যাপ্টার 8 তোমাদের। চ্যাপ্টার 8-এ যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেভাবে দেখালাম সেইভাবে এই পার্ট এ দেখবে, মানে চ্যাপ্টার এক্সারসাইজ 8-এর পার্ট এ। ঠিক আছে, পার্ট এর এই 1, 2, 3 আর 4, এই 4টে অঙ্ক, এই পাতাটা, এই পেজটা কাজ থাকবে। ঠিক আছে, আমি পিডিএফও দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, এই 4টে কাজ থাকবে। বুঝে গেল? আর এখানে না, এগুলো কিছুক্ষণ হবে না। ঠিক আছে, 1, 2, 3, 4ই কাজ থাকবে, আর এই থিওরেমগুলো পড়বে নিজেরা, লিখবে, পড়বে, বুঝবে। ঠিক আছে, বেশ, এইটুকু থাক।